والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيب ربنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال تعالى حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين. قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. وفي حديث أخرى الصلاة مفتاح الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. قال تعالى في شأن حبيبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم. إلهي عبدك المعاصي أتاك مقررا بالذنوب وقد دعاك صلى الله وعلى محمد صلى الله সবাই صلى الله على محمد صلى الله عليه ফজরের আযান শুনে সবে ছাড়ো সুখের বিছানা চিন্তা করে দেখো তুমি দুনিয়াটা কিছু না বালাগাল আউলা
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الله 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 حاضرين الله ناظرين الله شاهدين الله معي لا إله إلا الله 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 زوجري لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم ভাগ্যবান লোকদের চিহ্ন আলামত হইল আল্লাহকে স্মরণ করা, আল্লাহর জিকির করা। আল্লাহ পাকের জিকির তারাই করে যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, যারা জিল উকুল, যারা আকল মান সম্পূর্ণ ব্যক্তি, তারাই আল্লাহকে স্মরণ করে, তারাই জবানের দ্বারা আল্লাহ পাককে স্মরণ করে, আল্লাহ পাকের জিকির করে। যে ব্যক্তি আল্লাহ পাককে জিকির করে ওই ব্যক্তি হাসতে হাসতে জান্নাতে যাবে। আমরা যারা আল্লাহকে জিকির করি না, আল্লাহকে স্মরণ করি না, আমরা দুনিয়াতে নিজের মন গড়াভাবে চলাফেরা করে আমরা হাসি। আল্লাহ কোরআনে বলেছেন ফালিয়াজহাকু কালিলা, জাহান্নামের আযাবের ভয়ে, পরকালের সাজায় আযাবুন আযীম। তোমরা যারা বেনামাজি, তোমরা যারা বেরোজগার, তোমরা যারা পর্দাহীন জিন্দিগি করতেছো, সুদের জিন্দিগি, ঘুষের জিন্দিগি, বেনামাজের জিন্দিগি করো, সুন্নতের বেসুন্নতের জিন্দিগি করো, তোমরা দুনিয়াতে হাসিও না। এরাই বেশি বেশি হাসে, এরা বেশি বেশি হাসে, এরা দুনিয়া পায়া সফল কাম হয়ে গেছে। যারা সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলে, নবী রসুলদের আদর্শ তরিকার সুন্নতের বিরুদ্ধে চলে, এরাই দুনিয়াতে হাসে বেশি। আর যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর জিকির করে, পরকালের আযাবের ভয় যাদের অন্তরে আছে,
তারা দুনিয়াতে হালাল পথে চলে, হালাল পথ অবলম্বন করে, হালাল টাকা কামাই করা, পরিবার পরিজন নিয়ে কষ্ট করে, এদের মুখে হাসি ফুটে না। এদের অন্তরের ভিতরে আল্লাহ পাকের আযাবের ভয় এমন ভাবে প্রবেশ করে, এরা সারা জীবন ভর আযাবের ভয়ে কাঁদেই, শুধু কাঁদে, হাসার টান পায় না, হাসে না, হাসার সময় নাই। যে ব্যক্তি দুনিয়াতে হাসে সে পরকালে কাঁদবে, আর যে দুনিয়াতে আল্লাহর আযাবের ভয়ে আল্লাহর মুহাব্বতে কাঁদবে, ওই ব্যক্তি হাসতে হাসতে জান্নাতে যাবে। আল্লাহ বলেন, ফালইয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, ফালইয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা জাযাআম বিমা কানু ইয়া'মালুন। ফালইয়াযহাকু কালিলা, তোমরা কম কম হাসো। কেমন হাসা হাসবা? আমাদের হাসার মডেল হইলেন, আমাদের হাসার মডেল হইলেন, ক্যাটালগ হইলেন, আদর্শ হইলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আমি নেতা মানি। দুনিয়া আখিরাতের সফলতা কামিয়াবি যাকে মানলে, যাকে অনুসরণ করলে আমার ফায়দা হবে, আমার লাভ হবে, আমার উভয় জগতের শান্তি আর কামিয়াবি হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনে হাসছে, যেমনে হেসেছে, আমরাই ওইভাবে হাসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসছে কেমনে? কখনো যদি কোনো হাসির প্রয়োজন হয়েছে, উনি মুস্কি হাসা হাসছেন। কি হাসা? মুস্কি হাসা। এরকম টাহ টাহ করে দুনিয়ার সফলতা পাইয়া, দুনিয়ার মজা পাইয়া টাহ টাহ করে কখনো হাসে নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও দুনিয়ার সফলতা কখনো, দুনিয়ার কামিয়াবি আসছে, যুদ্ধ বিজয় হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমোদ ফুর্তি আসছে, উনি শক্ত নামাজ আদায় করতে পারছে, আল্লাহ পাকের দিন জিন্দা করতে পারছে, সাহাবে কেরাম আল্লাহর পথে আসছে, ওই দিন মুসলমান হয়ে নবীর দিকে, আল্লাহর দিকে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে হাসছে। কেমনে? টাহ টাহ করে হাসছে, মুস্কি হাসা হাসছে। উনি যখন হাসতেন মনে হয় যে উনি এত, ওনার হাসি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি, আমার প্রিয় মাহবুবের হাসি এত প্রিয় ছিল, এত মাহবুব ছিল, এত পছন্দনীয় ছিল, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেন মনে হয় যে আকাশের পূর্ণিমার চাঁদ দুনিয়াতে নেমে আসছে। ফালইয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, যারা আল্লাহওয়ালা, যারা মুমিন মুত্তাকি, তারা দুনিয়ার জীবনে কাঁদে, যারা কম কম হাসে, বেশি বেশি কাঁদে। আল্লাহ বলেছেন, তোমরা বেশি 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 আমাকে স্মরণ করো, আমাকে স্মরণ করো, তোমরা আল্লাহকে স্মরণ বেশি বেশি করো। যদি দুনিয়াতে বেশি বেশি না হাসিয়া, দুনিয়াতে যদি তুমি আল্লাহর ভয়ে কেঁদে আসতে পারো, আমি আল্লাহ তোমাদের সঙ্গে ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে হাসতে হাসতে জান্নাত দান করব। ফালইয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা জাযাআম বিমা কানু ইয়া'মালুন। তুমি দুনিয়ার জীবনে যা করবা তার প্রতিদান পাবা পরকালে। জাযাআম বিমা কানু ইয়া'মালুন। দুনিয়ার জীবনে যা কর্ম করবা, কাজ করবা, তুমি যদি দুনিয়াতে বেশি 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 খায়সাতে নফসানিয়াতের জন্য, নিজের খুশির জন্য তুমি বেশি বেশি হাসো, দুনিয়াতে হাসলে তুমি পরকালে কাঁদবা। আল্লাহ বলেছেন, যদি দুনিয়াতে হাসো তুমি পরকালে কাঁদবা। আর যদি তুমি দুনিয়াতে তুমি বেশি বেশি আল্লাহর জন্য কাঁদো, জাযাআম বিমা কানু ইয়া'মালুন, তুমি যা করবা তুমি তাই পাবা। কামা তাদিনু তুদান, রওজাতুল আদবের একটা বাক্য, আরবি প্রবাদ, কামা তাদিনু তুদান, তুম জৈসা করতে হো ওইসা ভি হোতে হো। তুমি যদি জান্নাতের কাজ করো তুমি জান্নাত পাবা, আর যদি তুমি জাহান্নামের কাজ করো তুমি জাহান্নামে যাবা। যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। কথা ঠিক নেই? এই জন্য আমি জিকির করেছি, জিকির মুমিনদের একটা শান, মুত্তাকিনদের একটা চিহ্ন, একটা আলামত, ভালো লোকদের একটা চিহ্ন। তুমি যে ভালো লোক তার প্রমাণ যে তুমি আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের জিকির করো। কেমনে? মুহাব্বত। আমরা কোরআনে পড়েছি, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান ওয়া আলা
ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন আল্লাহ পাকের জিকির করা হয়, ওয়াইদা তুলিয়াত আলাইহিম, যখন মুমিনদের সামনে, সাহাবে কেরামের সামনে যখন আল্লাহ পাকের আয়াতগুলি, নির্দেশনাগুলি তেলাওয়াত করা হয়, আল্লাহ পাকের কালামি হাকিমের তিলাওয়াত করে, আল্লাহ পাকের শরণ, আল্লাহ পাকের কুদরতের কথা বলে, আল্লাহ পাকের মাহবুবের আলোচনা করে, প্রিয় বন্ধু দুস্থের অভিভাবকের আলোচনা করে, ওই মুমিন মুত্তাকিদের ঈমান বাড়তে থাকে। ঈমান বাড়ে মানে আল্লাহর মহব্বত বাড়ে, আল্লাহর মহব্বত বাড়ে, ইসলামের প্রতি মহব্বত বাড়ে, জান্নাতের নিয়ামতের প্রতি মহব্বত বাড়ে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সুন্নাত তার আদর্শ তরিকার প্রতি তার ওই ব্যক্তির মুমিনের মহব্বত বেড়ে যায় যখন তার সামনে আল্লাহ পাকের কুদরতের আলোচনা করা হয়, আল্লাহ পাকের জিকির করা হয়, কোরআনের আয়াতের তরজমা করা হয়, তাফসীর করা হয়, তখন মুমিন ব্যক্তি স্থির থাকতে পারে না। এরকম ভাবে মুমিন ব্যক্তি আল্লাহর মহব্বতে, আল্লাহর প্রেমে এত ইশকে আর দেওয়ানা হয়ে যায়, তখন যে ব্যক্তি খাঁটি মুমিন আর মুসলমান, আল্লাহ পাকের পাগলের দেওয়ানা, যখন আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত করা হয়, তখন তার ঈমান এমন বাড়ে, তখন এরকম ভাবে আল্লাহ পাকের মুহাব্বতে এমন দেওয়ানা হয় যে অপারক হয়ে যায়, আল্লাহর মুহাব্বতের সামনে অপারক হয়ে যায়, তখন জিকির শুরু করে দেয়। আর যখন আল্লাহ পাকের আশিকগণ, যখন এই মাহবুবে মাশুকের জিকির যখন শুরু করা হয়, তখন দুনিয়াতে যারা আল্লাহর আশিক, তারা এমন ভাবে আশিক, তার প্রেম এমন বাড়ে, তার মোহাব্বত এমন বাড়ে যে এরকম ভাবে নিজেকে অপারক করে ফেলে, সে ওই মুহূর্তে ওই জায়গার মধ্যে নিজেকে আর সে কন্ট্রোল করতে পারে না, সে এরকম ভাবে দেওয়ানা পাগলের মতন হয়ে যায়। যে যখন আল্লাহ পাকের জিকির যখন শুরু করে, দেখবা কিছু কিছু মাহফিলে আমাদের উজানি কারি ইব্রাহিম সাহেব রাহিমাহুল্লাহ তাআলা এরকম বড় একটা স্মৃতি দুনিয়ার জীবনে রেখে গেছেন, তখন তার এই উজানি সন্তানগুলি, তার নাতিপুতিরা যখন আল্লাহ পাকের জিকির করা শুরু করে, এরা আল্লাহ পাকের জিকির শুরু করে, তখন উজানি পীর সাহেবের যারা শিষ্য, যারা আল্লাহ পাকের প্রিয় মাহবুব, যারা এই জিকিরের সময় এরকম ভাবে এরা আল্লাহর মহব্বতে এমন অপারক হয়, এরা লাফালাফি শুরু করে দেয়, এরা যিনি এরকম জিকির করতেছে, জিকির করনে ওয়ালা তার শরীরকে আঞ্জায় ধরতেছে, তারা এরকম ভাবে আঞ্জাদা ধরা তার ধুমুর করে স্টেজ থেকে ফালা দিছে, মাছ ছিনে মাইক এরকম ভাবে সিনে নিয়ে যেতেছে, সে লাফালাফি করে স্টেজ থেকে নিচে নেমে যেতেছে, নিজের থেকে এরকম ভাবে লাফায় স্টেজ উঠে যেতেছে, তারা কোন লাফাইয়া ওই প্যান্ডেলের মেয়েদিকে লাফালাফি করতেছে। কারণ যারা আল্লাহর প্রেম মোহাব্বত যারা বুঝে না, আল্লাহর আশিকে, আল্লাহর মোহাব্বতের যারা দেওয়ানা হয়েছে না, এরা কখনো এই জিনিসটা বুঝবে না আসলে এরা এরকম পাগল কে লিগে হয়েছে। আল্লাহ পাক কোরআনে কথা বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন মুমিনের সামনে, মুমিন কারা, যারা আল্লাহকে মহব্বত করে তার নিজের জীবনের চাইতেও বেশি, যারা নবীকে ভালোবাসে তার নিজের জীবনের চাইতেও বেশি, তখন মুমিনের সামনে যখন প্রিয় মাহবুবের আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার মালিক, আমার মাহবুবের আলোচনা যখন শুরু করে, জিকির শুরু করে দেয়, তখন তাদের ঈমান বাড়তে থাকে, বাড়তে মহব্বত বাড়তে এমন পর্যায়ে সে চলে যায়, তখন তার নিজেকে সে কন্ট্রোল করতে পারে না, নিজের উপরে সে অপারক হয়ে যায়, এমন ভাবে দেওয়ানা হয়ে যায়, সে পাগলের মতন ছোটাছুটি শুরু করে দেয়। দেখবা যখন হজে যায়, মানুষ যখন হজে যায়, বাংলাদেশ থেকে সাদা কাপড় পরিধান করিয়া, কাপড় লাগাই শরীরে, কি কাপড়? সাধারণ কাপড় শরীরে লাগাইয়া দেওয়ানের মতন কাপড় পরিয়া বলে যে মাওলা রে, তোর কত ইবাদত করি, মাওলা আপনার কত ইবাদত করি, আপনার কাছে কত সাহায্য চাই, আপনার জন্য দুনিয়ার জীবনে কত মাদ্রাসা, কত কষ্ট করে পড়েছি, হাফেজ হয়েছি, মাওলানা হয়েছি, মাদ্রাসার বিভাগে 24টা ঘন্টা মালিক আপনাকে পাওয়ার জন্য নিজেকে বন্দী করে রাখি, নিজের মনে যেটা চায় তাই করতে করি না। আল্লাহ আপনার মহব্বতে মালিক রে, আপনার নাকি একটা ঘর আছে বাইতুল্লাহ,
আপনাকে দেখার জন্য একবার বাইতুল্লাহ যেতে চায়। যখন সে আল্লাহ পাকের দেওয়ানা হইয়া বাংলাদেশ থেকে পাগল হইয়া সাদা কাপড় পরিধান করিয়া কাফনে কাপড় লাগাইয়া মালিকরে বলে, ও মালিক, হয়তো আপনার কাছে যাইতেছি, পরিবারকে বলে যা, পরিবারের লোক কাপড়ে কাপড় পরেছি, আমার দাবি দেওয়ার রাখিস না, আমার কথা বলে যাস। আমি আল্লাহর কাছে, মাহবুবের কাছে তোদেরকে বলিয়া দুনিয়া বলিয়া আমি আল্লাহর কাছে আল্লাহকে দেখার জন্য, আল্লাহকে একটা নজর দেখার জন্য আমি রওনা দিছি রে, আমাকে বলে যাস। আমি আল্লাহ পাককে দেখার জন্য বাইতুল্লাহ দিকে ছুটেছি। হজে যাওয়ার মাকসাদ এটাই, যারা আল্লাহ পাকের প্রিয় মাহবুব আর বান্দা তারা হজে যায় আল্লাহ ঘরকে একটু দেখতে, আল্লাহকে দেখতে যায়। আসলে বর্তমান যুগের হাজিদের অবস্থা আর কোরআন হাজিদের অবস্থা এক নয়। আমাদের বর্তমান যুগের হাজিরা হজ করতে যায়, আমার নামের আগে যেন হাজি শব্দ লাগে, আমাকে যেন মানুষ হাজি সাহেব বলে, দাওয়াতের অনুষ্ঠান কইরা, জিয়াফতের অনুষ্ঠান কইরা, মানুষের কাছে বলিয়া, মানুষের কাছে দাওয়াত লইয়া, এরকম ভাবে বলা বলি করিয়া যা যেন দেশ হইয়া তাকে মানুষ হাজি সাহেব বলে, সে যেন হাজি হয়। এই হাজির উপাধি লাগাইবার জন্য হজে যায়। আসলে আল্লাহ পাককে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য সে হজে যায় না, সে তো হজে যায় দুনিয়ার নাম সুনাম, দুনিয়ার সুনাম সুখ্যাতি অর্জন করার জন্য। আল্লাহ বলেন, ও হাজি, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাকে আমার কাঠ গড়াই দাঁড় করাবো। এই সমস্ত হাজিদেরকে আল্লাহ বলবেন, ও হাজি, দুনিয়ার জীবনে তুমি আমাকে দেখার জন্য এসেছিলা, আসলে তুমি কি আমাকে আমার সন্তুষ্টের জন্য তুমি আসো নাই? রাসূলুল্লাহ, তুমি এখানে চলে আসো, তুমি তো আমাকে খুশির জন্য, আমাকে দেখার জন্য তুমি আসো নাই, দুনিয়াতে মানুষকে দেখানোর জন্য তুমি হজ করেছো। আমাদের ওলামায়ে কেরামের এরকম বহুত হাজি আছে, হজ করতে যা যে ভাই আমি হজে যাইতেছি, উমরা করতে যাইতেছি, মানুষের কাছে বলে যায়, আরে ভাই এটা তো বলার কোন কিছু না, আমি আমার মাহবুবকে দেখতে যাই, এটা তো গোপন ব্যাগ। দুনিয়াতে যখন আমি আমার মাহবুবের সঙ্গে প্রিয় লোক আমি দেখা করতে চাই, এগুলি মানুষের কাছে বলে যাই না যে আমার প্রিয় লোকে দেখা করতে যাই, আমি আমার পরিবার লোকে দেখা করতে চাই, গোপনে চলে যাই পরিবারের সাথে সাক্ষাৎ করতে। এই গোপন সাক্ষাৎ হলো সবচেয়ে আনন্দের, সবচেয়ে বড় প্রিয়, সবচেয়ে বড় মুহূর্তের আনন্দের বিষয়। অনেক ওলামায়ে কেরাম আমরা যারা আছি উমরা করতে যা, হজ করতে যা, মোবাইলের মধ্যে লিখে যায়, ফেসবুকে লেখে, ও দুনিয়ার মুমিন মুসলমান আমার জন্য দোয়া করবেন, আমি হজে যাইতাছি। ওখানে গেছেন ফতুল্লাহ পাড়া, আমি এমন জায়গাতে আছি, আমি আরাফাতের ময়দানে আছি, আমি এরকম ভাবে এখানে তওয়াফ করতেছি, আমি কাবা শরীফের এমন জায়গাতে আমি আছি, আমি রাসূলুল্লাহ কি করতেছি, তওয়াফ করতেছি, ইত্যাদি ইত্যাদি বলে। আসলে আল্লাহ বলেন তোমার এই লোক দেখানো হজ আমি আল্লাহ কবুল করব না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যদি গলত হয় তার সব আমল গলত। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল, দ্বীনের স্তম্ভ, দ্বীনের মূল কাজ হইল তোমার নিয়ত যদি ইখলাস না হয়, তুমি যতই আমল করো না কেন, পাহাড় পরিমাণ রাত দিন 24 ঘন্টা যদি মেহনত করো, তুমি যারা পরিমাণ তুমি বেনিফিট সব তুমি পাবা না, উজুর তুমি পাবা না। আর যদি তোমার ইখলাস তোমার নিয়ত সহি থাকে, তুমি হজে যাইতে পারো নাই, হজের নিয়ত করেছো, যাইতে পারো নাই, তুমি নিয়ত করছো ইখলাসের সঙ্গে, যে আমি যদি জীবনে বেঁচে থাকি আমি একবার হইলো আমার মাহবুবকে আমি দেখার জন্য এই মদিনা, মক্কা মদিনা আমি একদিন যাব, তুমি যদি খালিস নিয়ত করে থাকো, তুমি যদি হজে যাইতে না পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন এত রহমান আর রহিম, তোমার প্রতি এত দয়াবান, এত করুণাময়, নিয়ত করার কারণে আল্লাহ পাক তোমাকে হজের সব দান করে দিবেন। এই জন্য আল্লাহ পাকের জন্য এমন ভাবে তুমি দেওয়ানা হও, আমি এমন ভাবে দেওয়ানা হওয়া দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, তুমি এমন ভাবে আল্লাহ পাকের জিকির করো যেন দেখতে তোমাকে মানুষ পাগল বলে। মানুষ যেন তোমার দেখতে কি কয়? পাগল কয়, পাগল দেওয়ানের মতন হয়ে যাও আল্লাহর স্মরণে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্নাত আর আদর্শের জন্য তুমি এমন ভাবে রাসূলুল্লাহ সুন্নাত পালন করো, তুমি রাসূলুল্লাহর আদর্শ তরিকা তুমি এমন ভাবে পালন করো, দুনিয়াদার যারা দুনিয়ার পয়সাওয়ালা, যারা দুনিয়ার কুকুর, তারা যেন তোমাকে কি কয়? পাগল বলে। যেন তোমাকে কি বলে? পাগল বলে। যারা এরকম ভাবে হজ করতে যায়, হজে যাইয়া যখন আল্লাহকে দেখে না, আল্লাহকে দেখতে পায় না, গিয়া বলে
ও হাবিব ও মাহবুব, আমি তো আপনাকে দেখার জন্য সুদূর বাংলাদেশ থেকে এসেছি। ও আল্লাহ, মাহে রমজানের রোজা রাখি না দেখে আপনারে, কোরআন তেলাওয়াত করে আপনারে না দেখা, তাহাজ্জুদ নামাজ পড়ি আপনাকে না দেখা, 30 পারা কোরআনের হাফেজ হয়েছে ও মাওলা, এটা জানি আপনার কালাম। কত কথা বলার চেষ্টা করি আপনার সঙ্গে, কত কথা বলেছি জীবনে, একটা পৃষ্ঠা কত শত শতবার পড়েছি। ও আল্লাহ, সূরা ফাতিহা পড়েছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি জানি আপনি নাকি তামাম দুনিয়া লালন পালন করেন, আপনি আমাকে লালন পালন করেন, আপনি আমাকে খাওয়ান, আপনি আমাকে পড়ান। ও আল্লাহ, আপনি কোথায়? আপনাকে দেখার জন্য তো মদিনা এসেছি। কই মদিনায় তো আপনাকে পাই না, আমি আপনাকে তো দেখি না। মদিনা যাইয়া যখন আপনাকে দেখলাম না, আল্লাহকে দেখে না, ওই মাসুক ওই আসে, যখন মাসুককে দেখতে পায় না, তখন আল্লাহর ঘর, যে ঘরে আল্লাহ দেখে না, আল্লাহর নিদর্শন যে ঘরটা আছে, আল্লাহকে না পাইয়া দেওয়ারের মতন হইয়া, পাগলের মতন হইয়া আল্লাহ পাকের ঘরটাকে চক্কর লাগাইতে শুরু করে, ঘুরতে শুরু করে, ঘুরতে এরকম ভাবে পাগলের মতন ঘোরা আরম্ভ করে যে আল্লাহ, আমি তো আপনাকে দেখতে পাই নাই, কিন্তু আপনার ঘরটা তো দেখতে পেয়েছি। আপনার ঘরটাকে দেখা মনের ভিতরে একটু সান্ত্বনা হয়েছে, আপনার ঘরটা একটু ঘুরে যায়, আপনার ঘরটা একটু ঘুরে যায়। ওই আশেকে আল্লাহর ঘরটা ঘুরে তার মনটাকে তৃপ্তি দিয়া, আনন্দ দিয়া, তার মনের ভিতরে যত বেদনা, যত দুঃখ কষ্ট ছিল, আল্লাহর ঘরটাকে তাওয়াফ কইরা ঘুইরা বাংলাদেশে আইটা, বাংলাদেশে আসে, তো তার ওই আশেকের মনটা কি হয়? শান্ত হয়। এটা হইল আল্লাহর প্রেমিকদের একটা চিহ্ন, আলামত। এক বাঘিনী তার বাচ্চাকে হারাই ফেলেছে। বাঘিনী তার বাচ্চা পায় না। এক কৃষকে জঙ্গলে গেছে, গিয়া যে একটা হরিণের একটা এরকম ভাবে বাঘের বাচ্চা পড়ে রয়েছে, কেউ কেউ করতেছে বিলের মতন। ওই কৃষকে ওই বাঘের বাচ্চাটাকে দইরা নিয়ে এসে পড়ছে, কইরা তো মরে যাবো, তার উপর দয়া করে বাড়িতে নিয়ে এসে পড়ছে, খাঁচা বানাইয়া খাঁচার ভিতরে কি করছে? লালন পালন করছে, বড় হয়েছে। যখন বড় হয়েছে তখন এই বাচ্চারা চিন্তা করলো, আমি দুইটাকে রাখি, হয়তো কোনো মানুষের উপর আক্রমণ করবো, বাচ্চার উপরে আক্রমণ করবো। সে কয়েকদিন ভিতরে এই বাঘের বাচ্চাটাকে এরকম চিড়িয়াখানার ভিতরে দিয়ে এসে পড়ছে। এদিক দিয়ে বাঘ সারা জঙ্গল, এই জঙ্গল থেকে ওই জঙ্গল খুঁজতে খুঁজতে বাচ্চাকে আর মা বাঘিনী আর বাচ্চাকে পায় না। আরে না পাইয়া ওই বাঘিনী বাচ্চার মায়া মমতা একেবারে এত প্রেম আর ভালোবাসা, এত পাগল হয়েছে, কাতর হয়ে গেছে, পাগলের মতন দেওয়ানের মতন হয়ে গেছে। সেই বাঘের ভিতরে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ওই বাচ্চাকে দেওয়ার জন্য বাঘ খবর পাইছে, বাঘে বুঝতে পারছে যে আমার আমার এই বাচ্চা জঙ্গলের ভিতরে নাই, আমার ছানা, আমার কলিজার টুকরা জঙ্গলের ভিতরে নাই। কি নিয়ে গেছে? অনেক একজন মতো কৃষক নিয়ে গেছে। আমি কৃষকের বাড়িতে যে আমি লোকালয়ে ঢুকে যাই, লোকালয়ে যাই খবর পাইছে ওই এমক ব্যক্তির বাড়ির ভিতরে, তার খাঁচার ভিতরে তার বাঘের বাচ্চা, বাঘিনীর বাচ্চা আছে। ওই বাঘিনী দুনিয়ার মানুষকে বই না পাইয়া, মারপিটকে বই না পাইয়া, বাচ্চাকে দেখার জন্য, তার বাচ্চাটাকে সংগ্রহ করার জন্য ওই বাড়িতে গিয়া হাজির। যখন গিয়া দেখে ওইখানে একটা খাঁচা পাইছে, খাঁচার ভিতরে আসলে কি নাই? বাচ্চা নাই। বাচ্চা তো কৃষকে কই দিয়ে এসে পড়ছে? চিড়িখানা দিয়ে এসে পড়ছে। যখন খবর পাইছে, তখন গিয়া দেখছে আমার বাচ্চাটা এখানে ছিল, এখন নাই। তখন এই বাচ্চারা না পাইয়া দূর থেকে মানুষ যখন বাঘটা ঢুকছে, বাঘের ডরে সমস্ত মানুষগুলি ঘরের ভিতরে ঢুকছে। আইছে বাঘ আইছে রে, এই বাঘের বাচ্চা নিয়ে এসে পড়ছে। এই জন্য বাঘ আইসা পড়ছে, এই বাঘের ডরে সমস্ত মানুষগুলি ঘরে ঢুকছে। ঘরের থেকে চেপা চাপা দিয়া, দরজা দিয়া, জানালা দিয়া, দরজা বন্ধ করে চেপা দিয়া দেখতেছে বাঘটা এরকম ভাবে খাঁচার চারদিক দিয়ে এরকম ঘোরাঘুরি করতেছে। এরকম কয়েকটা ঘোরানে দিয়া ওই বাঘটা এখান থেকে চলে গেল। মানুষে বুঝতে পারলো, হায়রে আমি কেন? মানুষ বুঝতে পারলো যে এই বাঘের বাচ্চাটাকে নিয়ে আসার কারণে যে বাঘটা তার
বিরহ জ্বালা, ওই বাচ্চার বিরহ জ্বালা কষ্ট, ওই বাচ্চার মা জঙ্গল থেকে আইসা এখানে বাচ্চাটাকে সংগ্রহ করতে আসছিল, তার মানে বাচ্চাটাকে দেখতে আসছিল। বাচ্চাটাকে না দেখা তার মনের ভিতরে যে একটা জ্বালা ছিল, ওই জ্বালাটাকে ওই ওই পিঞ্জিরার ওই খাসার চারিদিক দিয়া এরকম আমি কতক্ষণ ঘোরা ফেরা কইরা ওই বাঘিনী আবার জঙ্গলে চলে গেছে। বাঘটা বুঝছে যে আমার বাচ্চা তো নাই, বাচ্চা এর ভিতরে ছিল, বাচ্চা তো পাইছি না। আচ্ছা যাই হোক, একটু ঘোরাঘেরা কইরা নিজের মনটাকে সান্ত্বনা দিয়ে যায়, যাক বাঘ তো পাইছি না, আমার বাঘের বাচ্চা তো পাইছি না, আমি বাঘের মা, আমি তো আমার এখানে বাঘের আমার বাচ্চারা ছিল যেহেতু দেখতে পারি নাই, কিন্তু আমি আমার এই খাঁচাটাকে একটু ঘুরা, আমার বাচ্চার বাড়িটাকে একটু ঘুরা আমার মনটাকে সান্ত্বনা দিছি, যাক বাচ্চা দেখছি না তাতে কি হয়েছে, আমার বাচ্চার ঘরটাকে তো আমি কি করিলাম একটু দেখা। এরকম ভাবে আল্লাহ পাকের আশিক আর মাহবুব যারা যখন আল্লাহ পাকের জিকির শুরু করে, আল্লাহ পাকের নাম লহন শুরু করে, তখন দুনিয়ার ঘুমার তার মজা লাগে না, দুনিয়ার এরকম ভাবে খেলাধুলার মজা লাগবে না, দুনিয়ার গাড়ি চালার মজা লাগে না। অটো চালাইতেছে, আল্লাহর আজান দিচ্ছে, সে আল্লাহর আশিক, দেখবা অটো বন্ধ করা, সিএনজি বন্ধ করা, বাস চালানি বন্ধ করা, কৃষি কাজ বন্ধ করা। আমার বাবারে আমি দেখেছি যখন আজান দিত জোহরের আজান, তখন আর খেতে কাজ করতেন না, ক্ষেত থেকে উঠাইতে পারতেন। ফজরে আজান, ফজরে দন আজান দিছে, আমার বাবার জিন্দগিতে দেখছি না কোনোদিন ঘরের মধ্যে আর ঘুমাইতে, ঘরের থেকে উঠে চলে গেছে। যখন রাত্রেবেলা আজান দিছে তখন আর উনি ঘরে থাকি নাই। এই জন্য আল্লাহর আশিক প্রিয় যারা যখন আল্লাহ পাকের নামটাকে স্মরণ করা হয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাকের জিকির তারাই করে যারা মুমিন। এই জন্য আল্লাহ পাকের ডাক যখন দেওয়া হয় মসজিদ থেকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তখন কোন মুমিন মুত্তাকি দুনিয়ার কোন কামের মধ্যে ব্যস্ত থাকতে পারে না। সে যত বড়ই কামে থাকুক, যে আমার মাহবুব, আমার প্রিয় আমাকে ডাকছে, আমার এই কাজ দুনিয়ার কোন কাজ নয়, দুনিয়ার কাজকে তুচ্ছ তাচ্ছিল্য করে ঘৃণা করে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়া সে আল্লাহ পাকের দরবারে চলে আসে। এইটা হলো মুমিনের একটা চিহ্ন, মুমিনের একটা আলামত। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকেই আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের জিকির সর্বদা সবসময় আল্লাহ পাকের জিকির মুখে করা, আর আল্লাহ জিকির অন্তরে রাখা, আল্লাহ পাকের স্মরণ ব্রেনের মধ্যে রাখা, আল্লাহর ফিকির অন্তরে রাখা, আর আল্লাহর জিকির মুখে মুখে রাখা। যে ব্যক্তি কাজটা করতে পারবে, রব্বে কারীম